বিজেপির গুন্ডাটি গিয়ে আরেক বেটিরে কালকে দেখলাম রাস্তার কিনারে সবজি বেছে। বিজেপির গুন্ডা গিয়ে বেটির সবজি সবজি সব ফালাই দিছে। সাইডটা দিকে তো গুন্ডাগর্দি, বিজেপি RSS এর লোক শুধু গুন্ডাগর্দি ক্ষমতা দেখায়। আছে রাজ্যটার মধ্যে কোনো আইনের শাসন? কৌ নাই। কেন নাই? কারণ জানে আইনের যারা রক্ষক তারাও জানে দাদার হাত আছে, আর যারা দুষ করে ক্রাইম করে তারাও জানে দাদা আছে, মুখ্যমন্ত্রী আছে। জিরো টলারেন্স মানে সাধারণের লগে, তারার লগে না, ক্রিমিনালের লগে না। আইন চলবে আইনের পথে, মানে জনসাধারণের লেগে আইন। বিজেপির গুন্ডার লেগে কোনো আইন নাই। রাইটটা পয়লে দেখবা বিজেপির গুন্ডা ড্রাগস লইয়া ধরা পড়ছে, পিস্তল লইয়া ধরা পড়ছে। বিশাল ঘরের কথা তো সবাই জানো, কইয়া লাভ নাই। রাস্তার ভিতরে ছিনতাই, ড্রাগসের গাড়ি ছিনতাই, মানুষের টাকা পয়সা লুটফাট, শোনা হয় না লুটফাট, গাড়ি দাঁড়া করে ভাঙচুর, মানুষের মারণ, নেগো বাণিজ্য। বিশাল ঘর থেকে শুরু করে পুরো আগরতলা, পুরো ত্রিপুরাটারা ছায়া লাইছে বিজেপির গুন্ডারা। কোনো আইনের শাসন নাই, কারোর মধ্যে কোনো আইনের ভয় নাই। কিলিকা থাকবো? জানে দাদার হাত আছে, মন্ত্রীরার হাত আছে। তো এই স্বৈরাচারী, শয়তান, ধর্ষক, চুর, বাটফার, জুমলা পার্টির সরকার রে 28-এ ভোট দিও না। তোমার মা বোনরার কিন্তু বাড়ির সিকিউরিটি নাই। মুখ্যমন্ত্রীর বাড়ির কিন্তু মা বোন বেটির সিকিউরিটি আছে। পুলিশ ওই পুলিশ, পুরা আইনের দপ্তরে মুখ্যমন্ত্রীর বাড়ির আনাচে কানাচে ব্যারিগেড, কোনো ফোর্স বাদ নাই। মুখ্যমন্ত্রীর বাড়ির সিকিউরিটি নাই, তোমার বাড়িতে কিন্তু কোনো সিকিউরিটি নাই। তুমি সকালে কাজে গিয়ে রাত্রে আইবা, তোমার মা বোন বউয়ের কোনো সিকিউরিটি নাই। কিন্তু রাস্তাতে তুল্লা লইয়া যাইবনি, বাড়িতে তুল্লা লইয়া যাইবনি, কোনো আইনের শাসন নাই। মুখ্যমন্ত্রী ব্যস্ত বিরোধীরা আঙ্গুল দেখাইতে, বিরোধীর উপরে আঙ্গুল তুলতে, খালি বিরোধী বিরোধী, CPM কংগ্রেস। বুঝেছিস না? ভোট দিও।